আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। মায়ের সংসারে সবাইকে স্বাগতম। আমরা সবাই লাউয়ের খোসা ফেলে দেই। আজকের পর থেকে আর লাউয়ের খোসা ফেলবো না। চিংড়ি মাছ দিয়ে বানাবো লাউয়ের খোসা ভাজি। এত মজা যে ভাত খেয়ে শেষ হয়ে যাবে। চলেন শুরু করি। নিয়েছি কিছু লাউয়ের খোসা আর 4টে আলু দিয়ে ভাজলে অনেক ভালো লাগে। আমি সবগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলো নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর কাঁচামরিচ নরম হয়ে যায়। পেঁয়াজ আর মরিচ নরম হয়ে গেছে, আর ভাজবো না, তাহলে পুড়ে তেতো লাগবে। এখন মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা আর আদা বাটা। মশলাগুলো তেলে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে নিব। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে অনেকটা মজা লাগে। এখন দিয়ে দিব চিংড়ি। কিছুক্ষণ মশলার সাথে চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এভাবে চিংড়ি ভাজলে অনেকটা মজা হয় আর কাঁচা গন্ধটাও থাকে না। এখন দিয়ে দিব ধুয়ে রাখা সেই লাউয়ের খোসা। এগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আমার এখানে কিছুটা পানি চলে এসেছে, সমস্যা নেই। কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করলে পানিটা শুকিয়ে যাবে। এখন ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর দেখুন সব পানি শুকিয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। আমি আরও 10-15 মিনিট লো আঁচে রান্না করে নেব। 10-15 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে। লাউয়ের খোসা যে এত মজার হতে পারে, ট্রাই না করলে বুঝবেন না। ভিডিওটি ভালো লাগলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।